হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি এখন 1 সেপ্টেম্বর 2025 একটি অর্ডার, যে অর্ডার আঞ্জুমান ই ইসাত তালিম ট্রাস্ট বলে একটি সংস্থা মহারাষ্ট্রে, সেটা আমরা সবাই জানি। তার মামলার মূল্য অর্থাৎ আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট এই মানে এদেরই করা একটা মামলার নিরিখে, যেটা লোয়ার কোর্ট থেকে মহারাষ্ট্র হাইকোর্ট, আবার মহারাষ্ট্র হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে একটা ফাইনাল জাজমেন্ট হয়েছে। যদিও আগামী 19 সেপ্টেম্বর অর্থাৎ আজকে অন্য একটি এই সংক্রান্ত মামলা নিয়ে আলোচনা আছে। এখন কথা হচ্ছে, এই মামলার রায় হচ্ছে নাম্বার 1385/2025 আর 1401 থেকে 2025, এই যে তার সিভিল অ্যাপিল নাম্বার। তো প্রশ্ন হচ্ছে, এই মামলার নিরিখে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা 2010-এর আগে নিয়োগ হয়েছে, যখন টেট পরীক্ষা আসেনি বা টিচার এলিজিবিলিটি টেস্ট আসেনি, তার আগে যতজন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে, 5 বছর চাকরি আছে, 5 বছরের কম চাকরি আছে 1 সেপ্টেম্বর 2025 নিরিখে, এমন সবাইকে করতে হবে। যারা 5 বছরের চাকরি কম আছে 1 সেপ্টেম্বর 2025 নিরিখে, তাদেরও করতে হবে যদি ওনারা কোনো প্রমোশনাল বেনিফিট নিতে চায়। যেমন ধরো কেউ হয়তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হলেন কিংবা হেডমাস্টার হলেন, তাহলে কিন্তু ওনাকে করতে হবে। কিন্তু যদি উনি স্ট্যাগন্যান্ট থাকেন 80 হিসেবে, স্ট্যাটিক থাকেন 80 হিসেবে, তাহলে ওনার করার প্রয়োজন নেই। বাকিদের সবাইকে টেট করতে হবে। এটা নিয়ে দেখলাম যে সারস্বত সমাজের মধ্যে একটা বিশাল আতঙ্কর পড়ে গেছে। তার মধ্যে আমিও একজন শিক্ষক। কিন্তু এখানে আমি সবার উদ্দেশ্যে বলছি যে আতঙ্কের কেন প্রশ্ন আসছে আমি বুঝতে পারছি না। যদি টেট পরীক্ষা হয় আমরা বসবো, টেট পরীক্ষা যদি হয় আমরা আনন্দের সঙ্গে বসবো, আমরা গর্বের সঙ্গে বসবো। তাতে আতঙ্ক হওয়ার কি আছে, ভয় পাওয়ার কি আছে? এটা নিয়ে ইতিমধ্যে কেরল গভর্নমেন্ট রিভিউ পিটিশন দাখিল করেছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন, তার সঙ্গে সারা ভারতবর্ষের 26টি শিক্ষক সংগঠন মিলে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছে 18 সেপ্টেম্বর 2025। এবং ওই একই দিন 18 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ইনারাও রিভিউ পিটিশন দাখিল করেছে। নিশ্চয়ই আপনারা জানেন, তাহলে না জানলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ কেরল গভর্নমেন্ট, যার কোনো তথ্য আমার কাছে নেই, কিন্তু আমরা জানি যে কেরল গভর্নমেন্ট রিভিউ পিটিশন দাখিল করেছে এই 1 সেপ্টেম্বর 2025 যে অর্ডারের কি বলবো, তার সপক্ষে বলুন বিপক্ষে বলুন, সেটাকে পরিমার্জন বা পরিবর্ধন করার অনুরোধ করে। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে অলরেডি এবিটিএ, এবিপিটিএ এবং তার সঙ্গে আরও 26টি সংগঠন নিয়ে এটাকে রিট পিটিশন দাখিল করেছে। এবং গতকাল উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তাদের অঙ্কিত গোয়েল বলে একজন ব্যক্তি এই মামলাটি করেছে, যার মামলা বলবো না, আই এম সরি ফর ইট, মামলা বলবো না, এটাকে বলবো রিট পিটিশন দাখিল করেছে বা রিভিউ পিটিশন দাখিল করেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে অঙ্কিত গোয়েল, যার ওরাল হিয়ারিং নাম্বার 237685/2025। আবার বলছি 237685/2025। এই যে নম্বরটি বললাম, এটা কিন্তু ওরাল হিয়ারিং নম্বর। কার নাম ওরাল হিয়ারিং? না, নর্মাল হিয়ারিং আলাদা, ওরাল হিয়ারিং আলাদা, আবার রিভিউ পিটিশনের হিয়ারিং আলাদা। ওরাল হিয়ারিং মানে মুখে মুখে, আর রিভিউ পিটিশন নর্মাল হিয়ারিং মানে তার একটা নির্দিষ্ট কোর্ট লিস্টিং হবে, তার বাদী বিবাদী থাকবে। এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটাকে নিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তো এই ওরাল হিয়ারিং
জন্য মামলা করেছে বা দাখিল করেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট। এবারে আসি যে সারা পশ্চিমবঙ্গে যারা জুনিয়র টিচাররা তারা এক প্রকার এটা নিয়ে বলে বেড়াচ্ছে যে বোধহয় এত ভয় কিসের, টেট নিয়ে আপনাদের এত ভয় কেন, আপনারা যদি উমুক তুমুক তুমুক। আমি সমস্ত জুনিয়র ভাইদের উদ্দেশ্যে, জুনিয়র বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই আমরা কেউ ভয় পাইনি, আমরা কেউ ভয় পাইনি। কারণ আমিও সেই একজন 2010 সালের আগে যখন টেট হয়নি তার মধ্যে আমিও একজন, কারণ আমার চাকরি অলরেডি 20 বছর মতো হয়ে গেছে। তো সেখানে আমি বলছি যে আমরা কেউ ভয় পাইনি, কিন্তু যেটা নিয়ম হচ্ছে হোয়াট এভার ইট ওয়াজ ডান। কারণ সেই সময় এনসিটি এর দুজন ছিল, এর মানে যাকে বলছে কনসার্ন রেসপন্সিবিলিটিজ। একটা হচ্ছে এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স, আমরা সবাই জানি এডুকেশন। আবার এই যে এনসিটি আছে, তারপরে এই যে মানে স্টেটস, প্রত্যেকটা স্টেটস যারা যারা এই সমস্ত শিক্ষক নিয়োগ করেছে তাদের নিশ্চয়ই এটা অবগত থাকার কথা ছিল যে ভাই আগে আমাকে টেট দিয়ে নিয়োগ করতে হবে। যারা আমরা নিয়োগ হয়েছি, যারা আমরা সিনিয়র টিচার, আমাদের সময় টেট ছিল না, তাই আমরা টেট দেইনি। টেট থাকার কোনো ব্যবস্থা ছিল না সেই সময় যা নিয়ম সেই নিয়মকে মানা হয়েছে। যার দায়ভার যে স্টেটের, অর্থাৎ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতের অলরেডি যেটুকু আমাদের কাছে খবর, যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী, কেরালা গভর্নমেন্ট রিপিটিশন করেছে, ওয়েস্ট বেঙ্গল অলরেডি রিপিটিশন করেছে, উত্তরপ্রদেশ অলরেডি রিপিটিশন করেছে। এবং আজকে আমি ভিডিও করছি, আজকে 5টার সময় সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের তাবড় সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম স্যারের সঙ্গে মিটিং আছে। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একজন প্যানেল অফ অ্যাডভোকেটস অলরেডি সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে। আজকে বিকেল 5টার সময় উনি ডেট দিয়েছেন গোপাল সুব্রমণিয়াম স্যার। ওনাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে বলা হয়েছে, কারণ এটা 110 পাতার মামলা, এটা মানে একবেলা দুবেলা পড়লে হবে না। 110 পাতা পড়তে যারা আমরা ইউটিউবার, আমাদেরই পড়তে প্রায় 10-12 দিন লেগেছে, কারণ সেটাকে পড়ে পাঠোদ্ধার করতে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আজকে এসে গোপাল সুব্রমণিয়াম স্যার আমরা দেখেছি যে ডিএ আন্দোলনের সময় উনি এটাকে কীভাবে ফোরফ্রন্টে লড়াই করেছেন। তো অর্থাৎ এটা নিয়ে ক্রমাগতভাবে যদি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এইভাবে যে ভাই তখন এনসিটি ছিল না, বা তখন এনসিটি থাকলে তখন তারা টেট করেনি, তারা সক্রিয় ছিল না, তারা যদি অর্ডার দিতেন যে নো টেট নো টিচার, তাহলে কোনো স্টেট নিয়োগ করতে পারতো না। আবার স্টেটের কাছে হয়তো তার পরামর্শ ছিল, সে তো স্টেট হয়তো সেই নিয়মটা মানেনি, তাহলে এটা স্টেটের রেসপন্সিবিলিটি এবং এনসিটির রেসপন্সিবিলিটি। যদি আমাদেরকে এখন বলা হয় টেট বসতে, আমরা আনন্দের সঙ্গে উৎসবের মুখ নিয়ে আমরা অবশ্যই টেট পরীক্ষা দেব এবং আমরা এই যে পরীক্ষাটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।